আল্লাহর নবীর জামানায় একজন বেদিন সাহাবী, সে মুসলমান না, কিন্তু সে ওই রাস্তার পাশে বসে, বাজারের পাশে বসে, বাজারে বসে তরকারি ব্যস্ত। আমাদের বাজারে আসে না বিভিন্ন গ্রাম থেকে মানুষ বাজার নিয়ে আসে, কেউ কদু নিয়ে আসে 5টা, পুঁই শাক নিয়ে আসে। এরকমভাবে আমি মোহাম্মদ হবে, কারণ এরকম ছাড়া আমার মতো একজন নিকৃষ্ট মানুষ, আমার মতো একজন দুর্বল মানুষ, আমার মতো একজন বংশহারা মানুষ, যে রাস্তার ফুটপাতে বসে তরকারি বেচতেছে, যাকে কেউ দাম দেয় না, সমাজের কেউ মূল্যায়ন করে না, তাকে তুমি মোহাব্বত করে তার চোখ চেপে ধরেছো, এ একমাত্র মোহাম্মদ ছাড়া, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ হতে পারে না। সবাই জবানটা খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাজান রে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমান নামক দৌলত দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আসছি সবাই ঈমানদার না? কি বলেন, আমরা সবাই ঈমানদার না? সবাই ঈমানদার। ঈমান নামক দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে দান করলেন, এই যে ঈমান নামক নেয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ইহসান করলেন, বড় দয়া করলেন, বড় মায়া করে আপনাকে আমাকে যে মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে পাঠাইয়া এরপরে আবার ঈমান নামক দৌলত যে আপনাকে আমাকে দান করলেন, বাজান, এই একটা নিয়ামতের শুকরিয়া আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ হায়াত দেয়, আজ যদি সিজদায় পড়ে থাকি, তবু এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। পারবো নাকি? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দান করলেন, ঈমান নামক নিয়ামত দান করলেন, এই জন্য আরেকবার একটু শুকরিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ। বাজানরা, আমার ভাইরা, আমরা কোরআনের মজলিসে বসেছি, কোরআনের আলোচনা শুনবো। কোরআন সেই আলোচনা শোনার পরে সেই অনুযায়ী আমল করে আমাদের জিন্দেগি গড়ব, কথা বলেন ঠিক কি ঠিক না? আগে আপনাকে আমাকে বুঝতে হবে, আপনি আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যেহেতু আপনারা কিন্তু আমার পুরান শ্রোতা, আমি 2 বছর আগে আসছিলাম, কথা বলেন ঠিক কি ঠিক না? আমি কিন্তু চোখ বুঝে ওয়াজ করতে পারবো না। আমি কথা বলবো, আপনারাও কথা বলবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ। পারবেন তো সবাই? যদি পারেন তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা বান্দা কার? আরো জোরে বলতে হবে, বান্দা কার? সবাই তো আল্লাহর বান্দা। আমরা উম্মত কার? কার উম্মত? সবাই বলেন নবীর উম্মত। ভালো করে বুঝে শুনে বুঝলেন, কার উম্মত? নবীর উম্মত, আল্লাহর বান্দা। আমি আপনাদের কাছে বাজান জানতে চাই, যেই জমিনের পরে আমরা বসা আছি, এই জমিনটা কার? আরো জোরে বলেন, জমিনটা কার? বুঝতে বললেন কিন্তু, জমিন যদি আল্লাহর হয়, আসমান কার? আরো জোরে বলেন, আসমান কার? তাহলে জমিন যদি আল্লাহর হয়, আমরা বান্দা যদি আল্লাহর হই, আসমান যদি আল্লাহর হয়, চন্দ্র যদি আল্লাহর হয়, সূর্য যদি আল্লাহর হয়, তাহলে এই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? না, আইন তো চলবে আব্রাহাম লিঙ্কনের। কথা বলেন, কথা কর না কেন? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সবাই নবীর উম্মত বলেছেন, যদি নবীর উম্মত হই তাহলে আমরা সবাই নবীর সৈনিক। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই নবীর সৈনিক। নবীর সৈনিক যখন, নবীর সৈনিক যারা ভয় করে না বুলেট বোমা, তারা, কথা বলেন ঠিক কি ঠিক না? নাকি ভুল বললাম? নবীর সৈনিক যারা, আগে আপনাকে আমাকে বুঝতে হবে নবীর সঙ্গে আপনার আমার সম্পর্ক কেমন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে আপনি আমি যেই মায়ের গর্ভে আসছি, আসার পরে মায়ের সাথে সম্পর্ক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যখন মরে যাব, আমি যখন চলে যাব, মায়ের সাথে আর সম্পর্ক থাকবে? আমি দুনিয়ার জমিনে আসছি, বাবা আমাকে লালন পালন করতেছে, এই জন্য বাবার সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি মরে যাওয়ার পরে বাবার সাথে আর সম্পর্ক থাকবে?
থাকবে না। আমি দুনিয়ায় আসার আগে কি বাবা আমার জন্য কোনোদিন কোরবানি করেছে যে আমার সন্তান দুনিয়ায় আসবে আমি তার জন্য আগে থেকে কোরবানি করছে নাকি? করে নাই। কিন্তু আপনার আমার নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী আর আমরা তার কেমন উম্মত একটু ভালো করে বুঝবেন, তার সাথে আমাদের সম্পর্কটা কেমন। আপনার আমার নবী দুনিয়ায় আপনি আমি আসি নাই, আপনি আমি আসার আগে আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়েই আমার নবী সিজদায় পড়ে কান্দে আর বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত। কার কথা বলে? একটু কথা বলেন। আমার উম্মত। নবী আমার যেই দিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরে নবী যখন ইন্তেকাল করবেন তখনও নবী উম্মতের জন্য কান্দে। শুধু ইন্তেকালের আগে নবী কান্দে এমন নয়, মেরাজের রজনীতে যখন নবী মেরাজে যাবেন তখন নবী উম্মতের জন্য কান্দে। আজকে তুমি যেই নেতার জন্য পাগল হইছো, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো, মানুষ মার্ডার করতে পর্যন্ত তুমি ছাড়ো না। আগে চিন্তা করো যুবক একটু ভালো করে, কোন নেতার আদর্শ তুমি গ্রহণ করবা। আপনার আমার নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা একজন মদিনার সফল প্রেসিডেন্ট ছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী মসজিদের মেম্বারে বসে বিচার করতেন, একজন প্রধান বিচারপতি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী একজন গরিব দুঃখী মানুষের পাশে, রাস্তার পাশে মানুষ দাঁড়ায় যাইতেন, ওই মানুষের পাশে যে আমার নবী দাঁড়ায় যাইতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নবীর চরিত্রবান যদি হইতে পারো, এই নবীর আদর্শে যদি আদর্শবান হইতে পারো, যেহেতু আপনারা বলে দিচ্ছেন যে আমরা আল্লাহর বান্দা এবং নবীর উম্মত, একমাত্র আমাদের জন্য, মুসলমানদের জন্য আমাদের আদর্শ, আমাদের নেতা, আমাদের মডেল, আমাদের আইডল, একমাত্র শুধুমাত্র আমাদের আইডল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নবী কেমন উম্মতের পাগল। কিয়ামতের ময়দানে, যেই দিন কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বিচার যখন শুরু হবে তখন ওই কিয়ামতের ময়দানে এমনভাবে যখন বিচার শুরু হবে, কিয়ামতের ময়দানে জাহান্নাম ক্ষুধার জ্বালায় আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কোথায় তোমার নাফরমানেরা, কোথায় তোমার যারা বিরোধিতা করত, যারা তোমার আইন মানত না তোমার জমিনে, আজকে তারা কোথায়? ওই জাহান্নামীগুলান। আমরা ওই তাদেরকে আমরা চাই, আমাদের খাবার আমাদেরকে দিয়ে দাও। যখন জাহান্নাম লাফাইতে লাফাইতে কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে, শুধু মানুষ না সকল নবীরা পর্যন্ত থরথর করে কেঁপতে থাকবে, কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে সিজদায় পড়ে যাবে আর বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ছেলের কথা বলবে না, মেয়ের কথা বলবে না, সন্তানের কথা বলবে না, বলবে আল্লাহ আমাকে বাঁচান। উম্মতের কথা বলে যাবে, দলের কর্মীদের কথা ভুলে যাবে নেতারা। ঠিক সেই কঠিন মুহূর্তে, কঠিন সময় আপনার আমার পয়গম্বর, শুধুমাত্র আপনার আমার পয়গম্বর সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তোমার জাহান্নাম যদি একটা উম্মত আমার খাইয়া ফেলায়, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম তোমার জান্নাতে ঢুকবো না। বলেন আল্লাহু আকবার। আর উত্তরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী! এই নবীর আমরা আদর্শবান হইতে চাই কি চাই না? সারা বাংলাদেশের মানুষ, যুবকেরা, ছাত্ররা, মুরব্বী বাবারা, মহিলারা সকলে যদি এই রসুলের আদর্শকে যদি মানিয়ে নিতে পারি, তাহলে এই সোনার বাংলা একদিন সোনার বাংলায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মানুষগুলা সোনার মানুষে পরিণত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা আদর্শ গ্রহণ করব কার? আরো জোরে বলেন, কার আদর্শ গ্রহণ করব? আমরা আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করব। হুকুম মানব কার?
আরো জোরে বলেন কার হুকুম মানবো? আল্লাহর হুকুম মানবো, আল্লাহর রসুলের আদর্শ গ্রহণ করব। আমাদের আদর্শবান নেতা আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন আমার নবী কেমন ছিলেন, বিনয়ী ছিলেন আমার নবী। যদি আমার নবীর হাতে হাত দেওয়ার জন্য কেউ হাত বাড়াই দিত, আমার নবী হাতটা ধইরা যতক্ষণ পর্যন্ত সে হাত ছড়ায় না নিত ততক্ষণ পর্যন্ত আমার নবী হাত ছাড়তো না। আজকে তো আমরা একজন বড় বক্তা হয়ে গেলে, বড় ওয়াইজিন হয়ে গেলে অনেকে হাত দিলে হাত ধরতে চাই না। এটা হলো অহংকার, তাকব্বুরি, কথা বলেন ঠিক কিনা? আর অহংকার পতনের মূল। অহংকার মানুষের আমলকে ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক কি ঠিক না? সব কিছু নষ্ট করে দেয়। আমি বলতে চাই এই সমস্ত যারা ওয়াইজিন আছেন, বক্তা আছেন, তাদের উদ্দেশ্য বলি যে ভাইজান, আপনি তো আল্লাহর রসুলের চাইতে বড় ওয়াইজিন হন নাই, আল্লাহর রসুলের চাইতে বড় বক্তা হন নাই, যার সামনে সাহাবারা বসে থাকতো পাখির ন্যায় তাকায় থাকতো, কথা বলেন ঠিক কি ঠিক না? কত ফ্যান ফলোয়ার আপনার হয়েছে। অহংকার বাদ দেন, না হলে একদিন ধ্বংস হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আদর্শে আদর্শবান হন, আমার নবীর চরিত্রে চরিত্রবান হন, কথা বলেন ঠিক কি ঠিক না? জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার নবী এমন নবী ছিলেন যেই নবী একজন বেদিন সাহাবী, একজন বেদিন বাজারে বসে তরকারি ব্যস্ত। আমাদের বাজারে আসে না বিভিন্ন গ্রাম থেকে মানুষ বাজার নিয়ে আসে, কেউ কদু নিয়ে আসে 5টা, পুঁই শাক নিয়ে আসে। এরকমভাবে আল্লাহর নবীর জামানায় একজন বেদিন সাহাবী, সে মুসলমান না, কিন্তু সে ওই রাস্তার পাশে বসে, বাজারের পাশে বসে, মক্কার পাশে বসে, মদিনার পাশে বসে ওই এগুলা বিক্রি করতেছে। এমন সময় আমার নবী, কেমন নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার নবীর আদর্শ কেমন দেখেন, যাইয়া পিছন থেকে চোখ চেপে ধরছে। আমরা যেরকম নাকি আমার বন্ধু বান্ধবের চোখ চেপে ধরি, এরকম খেলা করি না আমরা, পরিচিত লোক পাইলে। তখন যখন চোখ চেপে ধরছে, চোখ চেপে ধরার পরে ওই বেদিন ডাক দিয়ে বলতেছে, তুমি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন? বলে না সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তুমি মুহাম্মদ হবে, কারণ এরকম ছাড়া আমার মতো একজন নিকৃষ্ট মানুষ, আমার মতো একজন দুর্বল মানুষ, আমার মতো একজন বংশহারা মানুষ, যে রাস্তার ফুটপাতে বসে তরকারি বেচতেছে, যাকে কেউ দাম দেয় না, সমাজের কেউ মূল্যায়ন করে না, তাকে তুমি মোহাব্বত করে তার চোখ চেপে ধরেছ। এ একমাত্র মুহাম্মদ ছাড়া, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ হতে পারে না। এই কথা বলার পরে নবীকে আমার নবীকে বুকের সঙ্গে জড়ায় ধরছে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, বেদিন, তুমি মানুষ হিসেবে তোমার একটা মর্যাদা আছে, তুমি যে মানুষ হিসেবে একটা দাম আছে, মানুষে কোনো ভেদাভেদ নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি সমাজের ভিতরে যে মানুষ, এই মানুষে কোনো ভেদাভেদ নাই। মানুষ আমার আল্লাহর কাছে বড় দামি, আশরাফুল মখলুকাত আমার আল্লাহর কাছে বড় দামি, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই ছিল আমার নবীর আদর্শ, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা নবীর আদর্শে আদর্শবান হব।